ওয়ালাইকুম আসসালাম। দেখা যাচ্ছে? না স্যার। আচ্ছা, আজকে তো আমাদের ছিল কত এক্সপেরিমেন্ট নাম্বার 8 এর ব্রিফিং সেশনটা। তো তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা ডিসকাস করতে পারি। আচ্ছা, মোটর প্রোটেকশনের উপরে ছিল তাই না এক্সপেরিমেন্ট নাম্বার 8? জি স্যার। তো এক্সপেরিমেন্ট নাম্বার 8 এ যদি কারো কোনো প্রবলেম থাকে, এটা অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে, যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা ডিসকাস করতে পারি। আচ্ছা, এখানে যে প্রবলেম গুলা বলছিলাম যে প্রোটেকশনের জন্য, প্রোটেকশনের জন্য যে আমাদের বিভিন্ন ধরনের রিলে দিয়ে যে প্রোটেকশন দিতাম, এই রিলে গুলার অপারেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে ছিল হচ্ছে প্রোটেকশন ডায়াগ্রাম ফর স্মল মোটর। দুই ধরনের প্রোটেকশন ছিল, এখানে অনেকগুলো রিলে ছিল, 50, 50N, ঠিক আছে, 46, 49, এগুলার প্রত্যেকটার আলাদা আলাদা রিলে এবং প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন। সো এই রিলেগুলার অবজেক্টিভটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই যে মোটর প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যারা ইন্ডাস্ট্রিতে জব করবা পরে তোমরা, তাদের জন্য বেশিরভাগ ইঞ্জিনিয়ারদের কাজটাই হচ্ছে গিয়ে তোমার এই ইন্ডাস্ট্রিয়াল জবের ক্ষেত্রে এই মোটরকে কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। ওইখানেও দেখবা অনেক লার্জ মোটর দেখবা, স্মল মোটর দেখবা, সো বিভিন্ন ক্যাটাগরির মোটর দেখবা। সো এই মোটর গুলাকে আমরা তো বলছি যে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, স্মল মোটর, লার্জ মোটর, ঠিক আছে, লেস দেন 1 মেগাওয়াট বা গ্রেটার দেন 1 মেগাওয়াট। সো সেই ক্ষেত্রে আমরা কি কি ধরনের প্রোটেকশন দিতে পারি, বা কি কি ফল্ট হতে পারে, বা ফল্ট হলে আমাদের কি প্রবলেম গুলো হতে পারে। সো এই জিনিসগুলা কিন্তু আমাদের অনেক বেশি লাগবে, ঠিক আছে। সো এই জন্য বিভিন্ন ধরনের প্রোটেকশন স্কিম আছে, এক একটা প্রোটেকশন বা এক একটা রিলের এক একটা কাজ। যে আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে যে ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন হোক না কেন, সেটা আমাদের ফেস টু ফেস ফল্ট হোক বা ফেস টু গ্রাউন্ড ফল্ট হোক বা ওভারলোডিং অথবা ফেজ আনব্যালেন্স হোক, ঠিক আছে, বা লক রোটর অবস্থা থাকুক, সো যে অবস্থায় থাকুক না কেন, আমাদের প্রত্যেকটা রিলের ফাংশনই হচ্ছে একটা এই সার্কিট ব্রেকারকে ট্রিপ করানো। এখন কোনো ক্ষেত্রে এটাকে আমরা টাইম ডিলেড অপারেশন করি, সেক্ষেত্রে আমাদের ওভারলোডের ক্ষেত্রে টাইম ডিলেড অপারেশন করি। বাট যখন আমাদের ফল্টটা হয়, লাইন টু লাইন ফল্ট বা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টিনিয়াসলি আমরা অপারেট করি, ইনস্ট্যান্টলি অপারেট করি। বা লক রোটর যখন হয়, সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টলি অপারেট করি, কারণ এই ক্ষেত্রে আমাদের লক অবস্থায় রোটরের ভিতর দিয়ে আমাদের ভোল্টেজের ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে, যার ফলে কারেন্টের ভ্যালুটাও অনেক বেশি থাকে, সো রোটরটা ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো সেক্ষেত্রেও আমাদের ইনস্ট্যান্টেনিয়াস প্রোটেকশন আমরা দিই। সো বিভিন্ন ধরনের এখানে প্রোটেকশন স্কিম ডিসকাস করা হয়েছে ডিটেইলে। সো সেগুলোর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, আমাদের এই রিলেগুলার ভিতরে যদি কারো কোনো কনফিউশন থাকে, আমরা ডিসকাস করতে পারি, ঠিক আছে। স্মল মোটর লার্জ মোটরের প্রোটেকশনের মধ্যে ডিফারেন্স শুধু একটাই ছিল, সেটা এখানে অ্যাডিশনাল ডিফারেন্সিয়াল রিলে অ্যাড করা হয়েছে বা ইন্টারনাল ফল্ট কন্ডিশনটাকে ডিটেক্ট করার জন্য। প্রোটেকশন ডায়াগ্রামটা আর রিলের অপারেশনের বা অবজেক্টিভ গুলা কি বোঝা গেছে সবগুলা? জি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন বা কোশ্চেন নাই তাহলে? ওকে, ভালো। তারপরে হচ্ছে কি আমাদের ইকুইভ্যালেন্স সার্কিট আমরা দেখছিলাম। এই ইকুইভ্যালেন্স সার্কিটের ক্ষেত্রে আমরা ডিসকাস করতে চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই একটা মোটরকে বা ইন্ডাকশন মোটরে আমরা জানি যে স্টার্টিং পিরিয়ডের কারেন্টটা কেন হাই হয়ে থাকে, ঠিক আছে। সো স্টার্টিং পিরিয়ডের যে কারেন্টটা, এটাকে আমরা যতটা রিডিউস করতে পারি ততই ভালো, কারণ মোটরটাকে বারবার স্টার্ট করার হতে পারে। সো সেক্ষেত্রে মোটরে যতবার আমরা স্টার্ট করতেছি ততবার কিন্তু আমাদের কারেন্টের ম্যাগনিটিউড অনেক বেশি থাকে। কেন বেশি হয় সেটাও আমরা বলছিলাম, যে স্লিপ 0 থাকে ইনিশিয়ালি, স্লিপ 1 থাকে। সো যদি আমাদের স্লিপ ইনিশিয়ালি আমাদের এস এর ভ্যালু কত থাকে, এস এর ভ্যালু হচ্ছে কি এনআর ইকুয়াল টু 0 হয়, সো স্লিপের ভ্যালু হয় 1, এনআর মানে হচ্ছে রোটরি স্পিড, সো এনএস বাই এনএস ইকুয়াল টু 1 হয়। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের যে রোটর রেজিস্ট্যান্স সেটা বা লোড রেজিস্ট্যান্স আমরা বলতে পারি, লোড রেজিস্ট্যান্স বা রোটরের শ্যাফটে যে রেজিস্ট্যান্সটা অ্যাড করা হচ্ছে, সো এটার ভ্যালু হচ্ছে, এগুলো আমরা দেখে আসছি, R2 × 1 - S ডিভাইডেড বাই S। সো S এর ভ্যালু যখন ইনিশিয়ালি S ইকুয়াল টু যখন 1 হয়, তখন এটা শর্ট সার্কিটের মতন বিহেভ করে, ঠিক আছে।
সো শর্ট সার্কিটের মতো যদি বিহেভ করে তখন এটার ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু পাস করে, যার ফলে সে ইনিশিয়ালি অনেক বেশি কারেন্ট সিস্টেম থেকে ড্র করে। ঠিক আছে, যেহেতু স্লিপের ভ্যালু 1, কিন্তু যত বেশি স্লিপ ডেভেলপ করতে থাকে, অর্থাৎ রোটরি স্পিড যত বাড়তে থাকে স্লিপ তত কমতে থাকে এবং রেজিস্ট্যান্স তত আমাদের বাড়তে থাকে। সো রেজিস্ট্যান্স বাড়লে কারেন্টের ম্যাগনিটিউডটাও ধীরে ধীরে কমতে থাকবে। সো এই যে ইনিশিয়াল কারেন্টটা, এই ইনিশিয়াল কারেন্টটাকে কমানোর হচ্ছে কি আমাদের সমস্ত প্রসেস যেগুলো আছে, যতগুলো টেকনিক আমরা দেখেছি, সো এই টেকনিক গুলো সব হচ্ছে কি ইনিশিয়াল কারেন্টটাকে কিভাবে আমরা রিডিউস করতে পারি। কারণ যতবার মোটর স্টার্ট করব ততবার হাই কারেন্ট যাচ্ছে, ততবার আইস করার লস হবে, তত আমাদের মোটরটা ড্যামেজ হতে থাকবে। সো মোটরের ম্যাক্সিমাম প্রোটেকশনের জন্য এই ইনিশিয়াল কারেন্টটাকে আমাদের রিডিউস করতে হয়। সো এই জন্য আমরা বিভিন্ন ধরনের এই যে প্রোটেকশন টাইপ দেখছি, ডিওএল দেখছি, ডিওএল, এমএমএস, এই যে প্রোটেকশন গুলা, এই প্রোটেকশন গুলা ছিল আমাদের স্মল মোটরের। নর্মালি আমরা এই প্রোটেকশন গুলা দিয়ে থাকি ডাইরেক্ট অনলাইন বা ম্যানুয়াল মোটর স্টার্টিং মেকানিজম গুলা। আর ওয়াই ডেল্টা স্টার্টার, রেজিস্ট্যান্স স্টার্টার, অটো ট্রান্সফর্মার মেথড, এগুলা আমরা রিডিউস ভোল্টেজ স্টার্টার বলি, অর্থাৎ ভোল্টেজটাকে অল্প দেওয়ার ফলে অল্প করে দেই যাতে করে আমাদের কারেন্টটা, ইনিশিয়াল যে কারেন্টটা, সেই ইনিশিয়াল কারেন্টটা যেন কম হয়। আর যদি কন্ট্রোলের প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের ইনভার্টার মেথড আছে, সফট স্টার্টার মেথড আছে। সো বিভিন্ন ধরনের, সো কন্ট্রোলটাও আমাদের দরকার লাগে। অনেক সময় আমাদের মোটরের স্পিড কত হবে সেটা কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, সো কন্ট্রোল প্লাস প্রোটেকশন যদি দিতে হয় তাহলে ইনভার্টার মেথড বা সফট স্টার্টার মেথডে যেতে হয়। আর যদি শুধুমাত্র ইনিশিয়াল স্টার্টিং পিরিয়ডে কারেন্টটাকে কমানোর জন্য আমরা প্রোটেকশন দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের ওয়াই ডেল্টা স্টার্টার, রেজিস্ট্যান্স স্টার্টার, অটো ট্রান্সফর্মার মেথড, এই মেথডগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, আর ডিওএল আর এমএমএস যেগুলো ছিল সেগুলো হচ্ছে কি আমাদের স্মল মোটরের প্রোটেকশনের জন্য, এগুলো প্রোটেকশন গুলো ছিল সিম্পল। সো এই প্রোটেকশন টাইপ গুলোর মধ্যে এই যে এখানে ডিওএল থেকে স্টার্ট করে সফট স্টার্টার মেথড, এই প্রোটেকশন টাইপের মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে বলো। কোনো কনফিউশন নাই? ম্যাগনেটিক কন্ট্রাক্টরের অপারেশন গুলো এখানে সবকিছুই এক্সপ্লেন করা হয়েছে একটা একটা করে। তারপরে তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারো। ওয়াই ডেল্টা স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার, এগুলোতে কারো কোনো কনফিউশন বা কোনো অপারেশন বুঝো নাই এরকম কি কিছু আছে কিনা? এই সার্কিট ডায়াগ্রাম গুলো কিন্তু ভালো করে অ্যানালাইসিস করতে হবে তোমাদের। অ্যানালাইসিস না করতে পারলে যখন আমাদের ইন্ডাস্ট্রিতে যাবা যখন, তখন কিন্তু এরকম কন্ট্রোল সার্কিট প্লাস প্রোটেকশন সার্কিট থাকবে তোমাদের, এগুলো অ্যানালাইসিস করার অ্যাবিলিটি থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা সার্কিট দেখলে কিছু বুঝবা না। এই জন্যই আমি বিভিন্ন ধরনের সার্কিট নিয়ে আসছি, ডিওএল থেকে শুরু করে ইনভার্টার সিস্টেম পর্যন্ত বিভিন্ন ধরনের সার্কিট, যত প্রোটেকশন সার্কিট আছে মোটরের সমস্ত প্রোটেকশন সার্কিটই কিন্তু তোমাদের দেখানো হয়েছে এখানে। প্রত্যেকটা, এমন কোনো প্রোটেকশন সার্কিট নাই যেগুলো দেখানো হয়নি। ঠিক আছে, প্রত্যেকটা প্রোটেকশন সার্কিটই যেগুলো ইউজ করা হয় সেগুলোই তোমাদেরকে দেখানো হয়েছে। তো এই প্রোটেকশন সার্কিট গুলোর মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করো, কারণ এগুলো তোমাদের লাগবে, এটা ফিউচারে অবশ্যই লাগবে। প্রত্যেকটা যে কোনো ইন্ডাস্ট্রিতে যাও তোমার অবশ্যই এই জিনিসগুলো লাগবে। নাই কারো কোনো প্রবলেম? আচ্ছা আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে জিনিসগুলো একটু মাথায় রাখো যে কিভাবে এই জিনিসগুলো অপারেট করে, এই জিনিসগুলা বোঝা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা ডিভাইস দেখতে কিরকম, ঠিক আছে, এটা যেমন মানে যখন ভাইবার সময়ও তোমাদের জিজ্ঞাসা করা হবে এবং কোনটার কাজটা কি, কোনটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো যেন ভুল না হয়। অর্থাৎ এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখতে কিরকম, ঠিক আছে, এটা কিভাবে অপারেট করে, এই থ্রি ফেজ সার্কিট ব্রেকার গুলা থার্মাল ওভারলোড রিলে দেখতে কিরকম, এই যে ফিউজের হোল্ডার গুলো অ্যাকচুয়ালি দেখতে কিরকম, এমএমএস টা দেখতে কিরকম, বা থ্রি ফেজ ইনভার্টার দেখতে কিরকম, এগুলো সব কিন্তু তোমাদেরকে ডিটেইলে দেখানো হয়েছে এখানে। তো এই জিনিসগুলা মানে লাগে, এগুলো যেরকম এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমাদের থ্রি পিন প্লাগ। ঠিক আছে, আমরা তো সব সময় 2 পিন প্লাগ দেখছি, এটা হচ্ছে গিয়ে 3 ফেজ প্লাগ। ঠিক আছে, 3 ফেজ প্লাগটিকে কিসের জন্য লাগে, আর ওয়াই বি, আর একটা হচ্ছে কি নিউট্রাল পয়েন্ট থাকে, আর একটা হচ্ছে আর্থিং পয়েন্ট থাকে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে কি আমাদের মানে 3 ফেজ প্লাগ যেগুলা। একটা থাকে হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি আমাদের ফিমেল পোর্ট থাকে, আর একটা হচ্ছে মেল পোর্ট থাকে। ঠিক আছে, আবার এখানে আমাদের মিটার থাকে।
সো এই মোটর, পাম্প এবং কন্ট্রোল বক্স, পুশ সুইচ, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে তোমাদের এগুলো লাগবে, ঠিক আছে। তারপরে এগুলো হচ্ছে কি তোমাদের কন্ট্রোল সুইচ, কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি আমাদের ল্যাব সেট আপটা, ল্যাবের মধ্যে যে সেট আপটা ছিল এটা হচ্ছে কি আমাদের এই ল্যাবের সেট আপটা। এই ল্যাবের সেট আপে এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের তিনটা প্রোটেকশন দেখানো হচ্ছে। একটা হচ্ছে কি আমাদের ডাইরেক্ট অনলাইন মেথড বা ডিওএল স্টার্টার। ডিওএল এর ক্ষেত্রে আমাদের শুধুমাত্র দুই ধরনের প্রোটেকশন দেওয়া থাকে, আমরা জানি, সে ফিউজ আর থার্মাল ওভারলোড রিলে। সো ফিউজ দিয়ে দিই আমরা শর্ট সার্কিট প্রোটেকশন, আর ওভারলোডটা আমরা এই থার্মাল ওভারলোড রিলের মাধ্যমে প্রোটেকশন দিয়ে থাকি। এটা হচ্ছে কি আমাদের থার্মাল ওভারলোড রিলে। কিভাবে কানেকশনটা আসতেছে, এই যে প্রথমে আসতেছে ফিউজ, ফিউজের পরে সার্কিট ব্রেকার দিতে পারো তুমি, ঠিক আছে। সার্কিট ব্রেকারটাও আমাদের কিন্তু শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। এখন সার্কিট ব্রেকারটা কেন দেওয়া হচ্ছে, সেটার অবজেক্টিভটা হচ্ছে যে সার্কিট ব্রেকারটা তুমি যদি দাও তাহলে ফিউজের দেওয়ার দরকার নাই, ঠিক আছে। যদি স্মল মোটর হয় তাহলে তুমি ফিউজ ইউজ করবা, আর যদি লার্জ মোটর হয় তখন তুমি সার্কিট ব্রেকার ইউজ করতে পারো। তারপর এটা হচ্ছে কি আমাদের 3 ফেজ বাস। এই 3 ফেজ বাস থেকে আমাদের তিনটা প্রোটেকশন সিস্টেম দেখানো হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের ডিওএল সিস্টেম, এটা হচ্ছে আমাদের এমএমএস সিস্টেম, ম্যানুয়াল মোটর স্টার্টিং মেকানিজম, আর এটা হচ্ছে কি আমাদের ইনভার্টার সিস্টেম। সো এই ইনভার্টার সিস্টেমের মাধ্যমে আমরা দুইটা কাজ করি, একটা হচ্ছে কি প্রোটেকশন প্লাস কন্ট্রোল। কন্ট্রোল বলতে মোটরের স্পিড কন্ট্রোল, স্পিড কন্ট্রোল করে আমাদের আমরা মোটরের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার মাধ্যমে মোটরের স্পিডটাকে কন্ট্রোল করি, ঠিক আছে। সো আর অন্যগুলা যে দুইটা দেখতেছো এটা শুধুমাত্র প্রোটেকশন, এখানে কোনো কন্ট্রোল। এখানে যেটা দেখা যায় আমাদের সাথে যে লোড হিসেবে এখানে আমাদের জাস্ট একটা পানির ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির মধ্যে আমরা পানি উঠাই একটা সাইড দিয়ে, আর আরেকটা সাইড দিয়ে আমরা পানি বের করে নিয়ে এসে ওই পানিটাকে আমরা রিসার্কুলেট করি। তার মানে লোড হিসেবে হচ্ছে গিয়ে এই পানিটাই, এছাড়া আর কিছু নাই এখানে। আচ্ছা, মোটরের কানেকশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের মোটর, এই মোটরের তিনটা টার্মিনাল বের হওয়া থাকে, একটা রেড, ইয়েলো, ব্লু, আর একটা থাকে হচ্ছে গিয়ে আমাদের নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। সো এই তিনটা 3 ফেজ কানেকশন এখানে থাকে। সো ওয়াই ডেল্টার ক্ষেত্রে আমাদের ফার্স্টে তো আমরা বলছিলাম যে ইনিশিয়ালি আমরা ওয়াই তে স্টার্ট করি, তারপর এটাতে ডেল্টাতে কনভার্ট করি, এবং ওয়াই ডেল্টা স্টার্টারের ক্ষেত্রে আমাদের এই মোটরের 3 ফেজ লাইনটাকে খুলে আলাদা হয়, প্রত্যেকটা টার্মিনালকে আলাদা করা হয়, তিনটা ওয়াইন্ডিং। সো ওয়াইন্ডিংকে আলাদা করে কিভাবে ওয়াই ডেল্টা স্টার্টারের মাধ্যমে সেটাও দেখানো হয়েছে। আচ্ছা, এখানে তোমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে সুইচিং করার জন্য, এখানে সবগুলো থেকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এগুলো সুইচিং এর জন্য। সো সুইচিং এর জন্য আমাদের এখানে আমাদের পুশ সুইচ আছে, অন সুইচ এন্ড অফ সুইচ। সো পুশ অন করে আমরা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর গুলোকে অ্যাক্টিভেট করি, যার ফলে এগুলো হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, থার্মাল ওভারলোড রিলে এন্ড এই যেটা প্লাগ, যেটা আমরা বলতেছিলাম 3 ফেজ প্লাগ, এই 3 ফেজ প্লাগের সাথে এই মোটরগুলো কানেক্টেড থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের ডিওএল সিস্টেম। ডিওএল কেন বলতেছি, ডাইরেক্ট অনলাইন, অর্থাৎ আমি যখনই এই সার্কিট ব্রেকারটাকে বা সরি আমাদের এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটাকে যখনই অন করব পুশ সুইচের মাধ্যমে, সাথে সাথে কিন্তু আমাদের এই মোটরটি স্টার্ট হয়ে যাবে। এখানে ভোল্টেজ কমার বা বাড়ার কোনো ইয়ে নাই, এটা সরাসরি লাইন ভোল্টেজে স্টার্ট হবে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডাইরেক্ট অনলাইন, সরাসরি লাইন ভোল্টেজের মাধ্যমে এটাকে আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, এমএমএস টা হচ্ছে কি আমাদের এই এমএমএস এর ভিতরে, এটা হচ্ছে কি এমএমএস বা ম্যানুয়াল মোটর স্টার্টার। এই এমএমএস এর ভিতরে আমাদের এই দুইটা কম্পোনেন্ট তো থাকেই, ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্লাস থার্মাল ওভারলোড রিলে। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্লাস থার্মাল ওভারলোড রিলে প্লাস আমাদের এই সুইচ, অর্থাৎ এই যে সুইচটাকে আমরা যে বাইরে থেকে অন অফ করতেছি, এটাকে তুমি লোকালিও অন অফ করতে পারো, ঠিক আছে। এখানে একটা সুইচ আছে দেখতে পাচ্ছ, এটা যদি আরো ভালো করে দেখো তাহলে দেখতে পারবা যে এই জায়গায় কিন্তু একটা সুইচ আছে, এই সুইচের মাধ্যমে কিন্তু তুমি এটাকে মোটরটাকে লোকালিও অন অফ করতে পারো। এখান থেকেও তুমি অন অফ করতে পারো, এখান থেকেও তুমি অন অফ করতে পারো লোকালি। আর এটা হচ্ছে কি আমাদের এমএমএস টা হচ্ছে ডিওএল এরই আর একটা ফর্ম, ঠিক আছে। এই ডিওএল এর ডিওএল টাই হচ্ছে কি অ্যাকচুয়ালি এমএমএস, এটার মধ্যে আছে এই দুইটা ডিভাইস, একটা হচ্ছে কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর, থার্মাল ওভারলোড রিলে আর সুইচ। সো এই তিনটাকে একটা কম্প্যাক্ট আকারে এই ডিভাইসটা পাওয়া যায়। সো লোকালি অন অফ করার জন্য এখানে একটা সুইচ আছে, আর রিমোটলি যদি তুমি অন অফ করতে চাও তাহলে এখানে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটার সাথে অ্যাডিশনাল অ্যাড করতে হয়। আর এখানে হচ্ছে গিয়ে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের সাথে এটাকে অন অফ করার জন্য ইনভার্টারের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারি। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করলে আমাদের যে লাভটা হয়, ইনিশিয়াল টর্কটা আমাদের অত বেশি হয় না। আমাদের জিরো ফ্রিকোয়েন্সি থেকে মোটরকে আমরা স্টার্ট করি, জিরো ফ্রিকোয়েন্সি থেকে স্টার্ট করলে আমরা জানি কি যে n ইকুয়াল টু f বাই p। সো ফ্রিকোয়েন্সি যদি জিরো হয়, স্পিডও ইনিশিয়ালি জিরো, সো ইনিশিয়াল টর্কটাও জিরো যেহেতু, তার মানে আমাদের ইনিশিয়াল কারেন্টটাও কিন্তু অত বেশি হয় না,
ইনিশিয়াল কারেন্টটাও কম থাকে, যেটা আমাদের আগের ক্ষেত্রে প্রবলেম ছিল, যে ডাইরেক্ট অনলাইন এর ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল কারেন্টটা দেখা যেত যে 7 to 8 টাইমস পর্যন্ত কিন্তু বেড়ে যেত। এর কারণ হচ্ছে যত বেশি লোড আমাদের এই ইন্ডাকশন মোটরের যে শ্যাফটটা, রোটরের যে শ্যাফট, সেটার উপরে যত বেশি লোড চাপাবো তত বেশি আমাদের কারেন্টের ম্যাগনিটিউড তত বাড়বে। সো এই কারেন্টটাকে রিডিউস করার জন্য এখানে আমাদের ইনভার্টার আসছে। ইনভার্টারের ক্ষেত্রে আমাদের জিরো ফ্রিকোয়েন্সিতে মোটরকে স্টার্ট করে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সিটা গ্র্যাজুয়ালি বাড়ানো হয়, এবং ফ্রিকোয়েন্সিটা কত সময় পরে ম্যাক্সিমাম হবে সেই টাইম পিরিয়ডটা সেট করে দেওয়া যায়। যে ধরে নিলাম যে আমি যদি ধরো 5 সেকেন্ড পরে আমাদের ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজ হবে, সো সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা 0 থেকে 50 হার্টজ পর্যন্ত যেতে 5 সেকেন্ড লাগে। সো ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি 50 হার্টজ এর দিকে যায়, সো স্পিডও ধীরে ধীরে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করে। সো সেক্ষেত্রে আমাদের মোটরের স্টার্টিং কারেন্টটাও ধীরে ধীরে বাড়ে, ঠিক আছে, ইনরাশ কারেন্টটা তখন আর থাকে না। সো এই জন্য আমরা এই ইনভার্টার মেথডটাই ইউজ করি, ঠিক আছে। সো এটা খুব বেশি ইউজ করা হয় আমাদের এই যে ইন্ডাস্ট্রি গুলাতে, এই কন্ট্রোল করার জন্য অনেক বেশি এই ইনভার্টারটা ইউজ করা হয়। এটা দেখবে না যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার মাধ্যমে আমরা কি করতেছি, এটা তো তোমরা পাওয়ার ইলেকট্রনিক্সও পড়ে আসছো, যে 3 ফেজ ইনভার্টারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা হয়। এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার মাধ্যমে আমরা মোটরের স্পিড কন্ট্রোল করে তার ইনিশিয়াল কারেন্টটাকে রিডিউস করতে পারি। সো এই ইনভার্টার মেথড গুলো আমরা ইউজ করি যেখানে আমাদের মোটরটা অনেক বেশি এক্সপেন্সিভ হয় এবং কন্ট্রোল করার প্রশ্ন আসে, সেসব ক্ষেত্রেই আমরা এই ইনভার্টার মেথড গুলা ইউজ করি। আর এই পাশে হচ্ছে কি আমাদের ইন্ডিকেটর লাইট থাকবে। এই পুরো জিনিসটাই কিন্তু একটা প্যানেল, ঠিক আছে, একটা প্যানেল বক্সের মধ্যে থাকবে, পুরোটাই একটা প্যানেল বক্সের মধ্যে থাকবে। এই শুধুমাত্র এই মোটর বা পাম্পের সাথে যে পাম্প প্লাস হচ্ছে কি আমাদের এই ট্যাঙ্কটা, এটা শুধু বাইরে, আর পুরো জিনিসটা আমাদের প্যানেলের মধ্যে থাকবে, ঠিক আছে। কন্ট্রোল সার্কিট গুলা, প্রোটেকশন সার্কিট গুলা কিন্তু আমাদের এখানে 3টা ফেজ আছে কিনা সেটা বোঝার জন্য এখানে 3টা ইন্ডিকেটর লাইট লাগানো থাকে প্যারালালি। সো রেড, ইয়েলো, ব্লু 3টা ফেজ যদি প্রেজেন্ট থাকে তখন আমাদের এই 3টা লাইট জ্বলবে। আচ্ছা, আর এখানে তোমার অ্যামিটার প্লাস ভোল্ট মিটার থাকে। এই কোন ফেজে কারেন্ট আমি দেখতে চাচ্ছি সেটা দেখার জন্য এখানে একটা সিলেক্টর সুইচ থাকে। এই সিলেক্টর সুইচ দিয়ে আমি সিলেক্ট করতে পারি কোন যে লাইনটাকে আমি সিলেক্ট করব, সেই লাইনটার সাথে এই অ্যামিটারটা সিরিজে কানেক্টেড হবে। সো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামিটারে কারেন্ট রিডিং পাবো। সিমিলারলি কোন ফেজের ভোল্টেজটা আমরা দেখতে চাই, এখানে একটা সিলেক্টর সুইচ থাকে। এই সিলেক্টর সুইচটাকে সিলেক্ট করার মাধ্যমে যে ফেজের ভোল্টেজ আমরা দেখতে চাচ্ছি সেই ফেজের ভোল্টেজটা আমরা সিলেক্ট করে আউটপুটে ভোল্টেজটা দেখতে পারবো, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি আমাদের পুরো সার্কিট ডায়াগ্রামটা, আমাদের যে প্রোটেকশন এন্ড কন্ট্রোল সার্কিটটা, এটা হচ্ছে এটা পুরোটা। সো মোটর প্রোটেকশনের জন্য আমরা যে টপিকস গুলো আমরা ডিসকাস করছিলাম, যে বিভিন্ন ধরনের প্রোটেকশন টাইপ যেগুলো, এই প্রোটেকশন টাইপ গুলা প্রত্যেকটা জিনিস ভালো করে তোমরা নিজেরা দেখবা, যে কিভাবে মোটরে প্রোটেকশন দেওয়া হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে কিভাবে, কিভাবে ইনভার্টারের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, কিভাবে এমএমএস এর মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, কিভাবে আমাদের সফট স্টার্টার, যেটা সফট স্টার্টার আর ইনভার্টারের মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো বুঝে তারপর আমাদের প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশনটা কিভাবে আমরা দিব, প্রোটেকশনটা দিব আমাদের মোটরের কস্টিং এর উপরে বেস করে, মোটরটা কত বেশি কস্টলি সেটার উপরে বেস করে আমাদের প্রোটেকশন সিস্টেমটা দিতে হয়। আমাদের কি দরকার সেটা আমাদের বুঝতে হয়। কন্ট্রোলের দরকার লাগলে ইনভার্টার বা সফট স্টার্টার মেথডে, কন্ট্রোলের দরকার থাকলে আমাদের ইনভার্টার মেথডে যাব। রিডিউস ভোল্টেজ স্টার্টার যদি হয় তাহলে আমরা এমএমএফ এ যেতে পারি, সরি আমাদের সফট স্টার্টার মেথডে যেতে পারি, অথবা এখানে অটো ট্রান্সফরমার স্টার্টারে যেতে পারি, রেজিস্ট্যান্স স্টার্টারে যেতে পারি, ওয়াই ডেল্টা স্টার্টারে যেতে পারি। লো ভোল্টেজে আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে গিয়ে এই ওয়াই ডেল্টা স্টার্টারটা। ওয়াই ডেল্টা স্টার্টার কারণ ওয়াই ফেজে ভোল্টেজটা কম থাকে আর ডেল্টাতে আমাদের ভোল্টেজটা বেশি থাকে। ডেল্টাতে আমাদের লাইন টু লাইন ভোল্টেজ থাকে আর ওয়াই ফেজে আমাদের লাইন টু ফেজ ভোল্টেজটা পাই খালি। এই কারণে আমরা ইনিশিয়ালি স্টার্ট করি ওয়াই এ। সো রিডিউস ভোল্টেজে স্টার্ট করলে আমাদের ইনিশিয়াল কারেন্টটা কম হয়। সো ইনিশিয়াল কারেন্টটাকে রিডিউস করার জন্য এই ওয়াই ডেল্টা স্টার্টার মেথড গুলো ইউজ করা হয়। এই ছিল হচ্ছে কি আমাদের বেসিক অবজেক্টিভ, যেগুলা আমাদের মোটর প্রোটেকশন সিস্টেমের, যেটা আমাদের এই মোটর প্রোটেকশনের পুরো ইয়েটাতে ডিসকাস করা হয়েছে। যারা এখনো পর্যন্ত দেখো নাই তারা অবশ্যই এটা অবশ্যই দেখে নিবা। ভিডিও দুইটা ভিডিও আপলোড করা হয়েছে, এই দুইটা ভিডিওই ভালো করে একটু দেখে নিবা, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এই মোটর প্রোটেকশন রিলেটেড আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। যতটা ডিটেইলে পারা যায় সবকিছু ডিসকাস করা হয়েছে, তারপরে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারো।
আচ্ছা, যদি প্রবলেম না থাকে আমি ক্লাস শেষ করে দিব। তোমাদের তো নেক্সট উইক থেকে তোমরা তো মনে হয় ইয়েতে যাচ্ছ, তাই না? ট্যুরে যাচ্ছ। জি স্যার। নেক্সট উইকটা তো পুরাটাই তো তোমরা ট্যুরে থাকবা, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে আমাদের পরবর্তীতে ক্লাস স্টার্ট করবো হয়তো বা আমরা নেক্সট উইকের পরে আর কি। তাহলে আমাদের হাতে 2 সপ্তাহ থাকবে। আচ্ছা, যদি 2 সপ্তাহ থাকে, থিওরির কথাটা আমি একটু বলি। আমি এই থিওরির কথাটা বলি নাই। থিওরিতে আমার 2টা ক্লাস হয়তো এক্সট্রা লাগবে। যদি ক্লাস ম্যানেজ করতে পারি ভালো, আর যদি ক্লাস ম্যানেজ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি হয়তো 2টা ভিডিও এক্সট্রা, কারণ আমার 2টা ক্লাস এক্সট্রা লাগবে। কারণ নেক্সট উইকে যেহেতু ক্লাস করতেছো না, আমার 3টা ক্লাস মিস হয়ে যাবে। সো সেক্ষেত্রে হয়তো আমি 2টা ভিডিও পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করি বা ক্লাস নেই, সেটা পরবর্তীতে জানাই দিব। ওকে স্যার। আচ্ছা, সো এই পর্যন্ত আর কোনো প্রবলেম যদি কারো থাকে বা কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করলে করো, আর না হলে আমি ক্লাস শেষ করে দিই। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, সাবধানে যেও সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।